হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আমি আজকে আপনাদের দেখাবো যে বাড়িতে বেগুন গাছ লাগিয়েও আপনারা বেগুনের ফলন পেতে পারেন। দেখুন বন্ধুরা, একটা ছোট্ট বেগুন গাছে কি সুন্দর বেগুন ধরেছে এবং ফুলও ধরেছে। ফল ফুল একসঙ্গে আমরা এই বেগুন গাছটাই পেয়েছি। এটা একটা ছোট্ট ড্রামে এই বেগুন গাছটাকে বসানো হয়েছে। এই বেগুন গাছটাতে খুব যে একেবারে পরিচর্যা করা হয়েছে তা কিন্তু নয়। সামান্য একটু মাটিতে গোবর সার দেওয়া হয়েছে, তাতে এই বেগুন গাছটা কি সুন্দর বেড়ে ওঠে আমাদের ফল দিয়েছে। আপনারাও চাইলে এরকম সুন্দরভাবে বাড়িতে বেগুন গাছ বসাতে পারেন এবং ফলও পেতে পারেন। অনেকে আমাদের কাজ থাকে না, কিন্তু সময় কিভাবে কাটাবো সেটা আমরা ভেবে পাই না। তা আপনারা ইচ্ছা করলে আপনারা বেগুন থেকে বীজ বার করে সেটাকে চারা করে অবশ্যই বাড়িতে বসাতে পারেন। যাদের মাটিতে জায়গা আছে মাটিতে বসাতে পারেন, আর যাদের মাটিতে জায়গা নেই তারা ড্রামে বা ছোট টবে বসাতে পারেন। ছোট টবেও কিন্তু বেগুনের ফলন হয়। তবে বেগুন গাছের একটা বিশেষ দিক হলো যে এই গাছে একটু জলের তারতম্য ঘটলে বেগুন গাছটা মারা যেতে পারে। সেই জন্য জল আপনারা খুব অল্প পরিমাণ দেবেন এবং পরিচর্যা বলতে খুব একটা সার দেওয়ার দরকার নেই। বেশি সার কিন্তু বেগুন গাছ সহ্য করতে পারে না, তাহলে কিন্তু মারা যাবে বা ফুল আসবে, ফল হবে না। আপনারা খেয়াল রাখবেন যে বেগুন গাছে জল দেওয়ার সময় যেন অতিরিক্ত জল না হয়। আর যদি আপনারা টবে বা কোনো বিশেষ পাত্রে, বড় পাত্রে বসান, তাহলে অবশ্যই খেয়াল রাখবেন যে অতিরিক্ত জলটা যেন টবের বা ড্রামের বা যে পাত্রে বসাবেন তাতে ছিদ্র দিয়ে অতিরিক্ত জল ড্রেনেজ প্রণালী যেন ঠিক থাকে। ড্রেনেজ যদি ঠিক না থাকে তাহলে বেগুন গাছ শিকড় জলে পচে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এটাই হচ্ছে বেগুন গাছের বিশেষ দিক, যেটা আমাদের খেয়াল রাখতে হবে। আর 2 নম্বর হচ্ছে, বেশি পরিমাণে সার আমরা ব্যবহার করব না। যদি মাছ ধোয়া জলটা আপনারা এই বেগুন গাছে দেন তাহলে কিন্তু যথেষ্ট। আর বাড়িতে যে চা পাতা পড়ে থাকে সেই চা পাতাগুলো আপনারা যদি শুকিয়ে বেগুন গাছের গোড়ায় দেন সেটাও কিন্তু যথেষ্ট। খুব বেশি পরিমাণ আমরা বাইরের যে বিশেষ সারগুলো পাওয়া যায় অতিরিক্ত ফলনের জন্য ব্যবহার করি, সেই সব সার অতিরিক্ত ফলনের ব্যবহার করতে গিয়ে কিন্তু উল্টো প্রতিক্রিয়া হয়। সেই গাছে ফল আসবে না, ফুল হবে কিন্তু ফল আসবে না, অনেক সময় ফুলও হবে না। এই দিকগুলো আমরা খেয়াল রাখবো। দেখেছেন যে বেগুন গাছটা আমরা যেই পাতাগুলো দেখতে পাচ্ছি সেই পাতাগুলো কি সুন্দর বেশ বড় বড়, আর ফলন হয়েছে ভালো এবং ফুলের পরিমাণটাও কিন্তু বেশ ভালো, আর ফলও অনেক ধরেছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর আরও বেগুন ধরেছে আশেপাশে। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে, বেগুন গাছ যখন বাড়তে শুরু করবে আপনারা এই বেগুন গাছের মাথাটা হাত দিয়ে ভেঙে দেবেন, তাহলে দেখবেন আশেপাশ থেকে আরও অনেক ডালপালা বেরিয়েছে। এই ডালপালাগুলোতেও ফুল আসবে। আর যদি সেটা না করেন তাহলে একটাই ডাল হবে আর সেটাতে ফলের পরিমাণ কম হবে। যত ডালপালা বেশি হবে ফল ফুলের পরিমাণ তত বেশি হবে। আর বেগুন গাছে যদি পোকার আক্রমণ হয় তাহলে ঘরোয়া পদ্ধতি আপনারা ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে, আমরা যে তরকারিতে হলুদ গুঁড়ো ব্যবহার করি সেই হলুদ গুঁড়ো একটু জলের মধ্যে গুলে আপনারা পাতায় ছড়িয়ে দিতে পারেন। এইটা যদি করতে পারেন ভালো। আর এতেও যদি কাজ না হয় তাহলে আপনারা বাড়িতে আশেপাশে নিম গাছের যে পাতা আছে সেই নিম গাছের পাতা আপনারা জলে গরম করে, যেমন চা করা হয়, ফুটন্ত জলে চা পাতা দেওয়া হয়, ওরকম ফুটিয়ে সেই জলটাকে ছেঁকে নিয়ে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নেওয়ার পর যে পরিমাণ ওই নিম পাতার সিদ্ধ করার জল থাকবে তার থেকে 4-5 গুণ বেশি সাদা জল মিশিয়ে ওটাকে 2 দিন পর মাঝে মাঝে সেই বেগুন গাছে আপনারা স্প্রে করবেন, তাহলে দেখবেন কোনো পোকামাকড়ের আক্রমণ হবে না। আর
শিকড়েও আপনারা সেই যে সিদ্ধ করা পাতাগুলো থাকবে সেগুলোকে ঠান্ডা করে রেখে দিয়ে বা শুকিয়ে নিয়ে এই গাছটার গোড়ার আশেপাশে দিতে পারেন, তাহলেও গোড়ার পোকামাকড়ে আক্রমণ হবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এইটুকুই, নমস্কার।